إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নহে কর্ম সমাপ্ত মুদের নহে কর্ম সমাপ্ত মুদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে খুতবা দেওয়ার, খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজ প্রায় 7 বছর কিংবা আরও বেশি সময়, 2017 সাল থেকে আজ 2024 সাল, এই দীর্ঘ 7 বছর পর আপনাদের মাঝে দাঁড়িয়েছি। ভিতরে ভিতরে আমি বারবার বিগত দিনের স্মৃতিগুলো মনে করে ভিতরে ভিতরে আমি জ্বলছে যাচ্ছি। কারণ এই মিম্বার, এখানে দাঁড়িয়ে রমজানের ঠিক পূর্ব মুহূর্তে আসন্ন রমজানকে কেন্দ্র করে একটি খুতবা দিয়েছিলাম।
আমার যতদূর মনে আছে সেই খুতবার বিষয় ছিল রমজানের পূর্ব প্রস্তুতি। সেখানে একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে আয়াতটা আমরা সবাই জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন ঈমানদারদের উপর। ঈমানদার কারা এই পরিচয় দিতে গিয়ে 3টা পয়েন্ট উল্লেখ করে আমি রমজানের প্রস্তুতি সম্পর্কে খুতবা দিয়ে রবিবার দিন দিবাগত রাত 2017 সাল ফেসিবাদ সরকার কর্তৃক সৃষ্ট আয়নাগর নামক অত্যাচার শালার বন্দিখানা যেটাকে বলা হয়, সেই আয়নাগরে মসজিদ থেকে তারাবি পড়িয়ে যখন বাসায় গেলাম, রাত 1:30 থেকে শুরু করে 2:30 পর্যন্ত ডাকাডাকি করে রাত 2:30টার দিকে সাদা পোশাকধারী অস্ত্র সজ্জায় সজ্জিত 8-10 জন লোক বাসা থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায়, যেটা আপনারা অনেকেই অবগত রয়েছেন। বিশেষ করে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, তাদের নিশ্চয় মনে আছে। সেই দিন আমি বারবার বলছিলাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে ছেড়ে দেন, ফজরের সালাতে আমার মুসল্লি আমার জন্য অপেক্ষা করবে। তখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলছিল, ইমাম সাহেব, আপনি আপনার মুসল্লিদের চিন্তা করেন, আপনি আপনার জীবন নিয়ে চিন্তা করেন। আমি বুঝতে পারিনি। আপনারা অনেকে জানেন, প্রায় 26 দিন আমি আয়নাগরের বন্দী ছিলাম। এখন জানি যে তখনকার সময় যেখানে বন্দী ছিলাম, এখন সেটা জানি এটার নাম ছিল আয়নাগর, কিন্তু আগে এটা জানতাম না। আমাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিগত জালিম সরকার, স্বৈরাচারী সরকার, শুধু আমাকে নয়, বিগত 15.5 বছরে এদেশের ইসলামপন্থী মানুষদেরকে যেভাবে নির্যাতন নিষ্পীষণ করেছে, সে কথা আমরা এভাবে বলতেই পারি। ফেরাউন যেভাবে ইসলাম ধ্বংসের পাইতারা করে তৎকালীন সময়ে তার রাজ্যের প্রত্যেকটা পুরুষ শিশুকে হত্যা করার মধ্য দিয়ে যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করতে চেয়েছিল, সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার কওমের প্রতি যে রহমত নাজিল করেছেন, ফেরাউনের জন্য যে গজব নাজিল হয়েছিল, এত বড় শক্তিধর ফেরাউন তার নিজ রাজ্যেই পানি খেতে খেতে পানিতে চুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচারী ফেরাউনের দম্ভকে, তার অহংকারকে পানির সাথে মিশিয়ে দিয়ে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত স্বৈরাচার পরবর্তী সময়ে তৈরি হবে তাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এখনো পর্যন্ত তার মমিকে রেখে দিয়েছেন, হেফাজতে রেখেছেন। আমরা বলতে পারি বর্তমান বিগত সরকার সেই নব্য ফেরাউন এবং লেডি হিটলার খুনি হাসিনা সেই দেশের ইসলামপন্থী মানুষের ইমানদারদেরকে যেভাবে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, যেভাবে ইসলামের মূলে আঘাত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে যে কথা এতদিন পর্যন্ত বলতে পারি নাই, সেই কথাগুলো হচ্ছে
বিগত সরকার চায় নাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, বিগত সরকার চায় নাই এদেশের মাটি ও মানুষ, এদেশের আপামর তাওহীদি জনতা ইসলামের শিক্ষায় শিক্ষিত হোক। ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্মূল করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দেশের বিরাজমান পরবর্তী পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য এখন সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা যদি এখনও বিচ্ছিন্ন থাকি তাহলে আগামী দিনগুলো আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা বলা বাহুল্য। এজন্য দল মত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করার জন্য আমাদেরকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যখন তোমাদেরকে বিজয় দান করি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন তোমরা দুইটা কাজ করবে। একটা হচ্ছে যে কারণে আমি বিজয় দান করেছি, যার পক্ষ থেকে বিজয় এসেছে তার প্রশংসা করতে হবে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 5 আগস্টের স্বৈরাচার পালিয়ে যাওয়ার এই যে বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এটা যে যেভাবে ভাগাভাগি করতে চাক আপনারা বলতে পারেন এটা ছাত্রদের আন্দোলন এই সেই, তবে এই বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা নিয়ে কেউ মতানৈক্য করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিজয় এসেছে, এজন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে, আরেকটা হচ্ছে ইস্তেগফার পড়তে হবে, ক্ষমা চাইতে হবে। এই জালিম শাহির এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই, যারা অবস্থান নিয়েছিল তাদের জন্য আমরা দোয়া করেছি। অনেকেই এই রাজপথে রণাঙ্গনে গিয়ে স্বৈরাচারী শাসকের পতনের জন্য কাজ করেছে। আমরা যারা কাজ করতে পারি নাই, এই বিজয়ের জন্য আমাদের যাদের কোনো রকমের সম্পৃক্ততা নেই তারা আমরা ক্ষমা চাইব এবং আল্লাহর কাছে দোয়া করব। যারা এই বিজয়ের সাথে জড়িত ছিল আল্লাহ যেন তাদেরকে কবুল করে। বিশেষ করে আমরা খুতবার শুরুতেই দোয়া করছি, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা তাদের শরীরের তাজা রক্তকে জমিনে আল্লাহর এই জমিনে স্বৈরাচারকে পতনের জন্য নিজেদের বুকের তাজা রক্ত বুলেটের সামনে, পুলিশের সামনে, রাইফেলের সামনে, গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছে, সেই সমস্ত টকবুকে যুবক ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন, আমিন। যারা অসুস্থ অবস্থায় রয়েছে, হসপিটালে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ক্ষমা না চাই, আমরা যদি এখান থেকে শিক্ষা না নিই, তাহলে যারা পালিয়ে গেছে, যাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, আমাদেরও পরিণতি তার মতো হবে। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, আমরা যদি এখন যে মনে করি যে আমাদের কাজ শেষ, তাহলে বিগত সরকারের মতোই আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। এজন্যই আমাদেরকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বিগত সরকারের আমলে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে, আমাদের মত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে, সরকারি টাকায় এদেশের আপামর জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তিনবার নির্বাচনের নামে প্রহসন জারি করে সংসদে নির্বাচন অনুষ্ঠিত করেছে। যেই সংসদ চলেছে এদেশের মানুষের টাকায়, এদেশের আপামর জনতার ট্যাক্সের টাকা দিয়ে সংসদ নির্বাচনের নামে তিনবার নির্বাচনের নামে প্রহসন চালিয়ে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে বিগত সরকার 300 সদস্যের যে সংসদ নির্বাচন করে সংসদ গঠন করেছিল, সেই সংসদে এক একজন এমপি, এক একজন মন্ত্রী,
10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা করে কথা বলেছে। প্রত্যেক এমপি মন্ত্রী নাম মুসলমান থাকা সত্ত্বেও সেই সংসদের বক্তব্যে 1 মিনিটের জন্য আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারণ করার সৌভাগ্য তাদের হয় নাই। সেই সংসদে আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা করার সৌভাগ্য হয় নাই, রাসূলের প্রতি দুরূদ পাঠ করার সৌভাগ্য তাদের হয় নাই। 300 সংসদ সদস্য কেউ আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা সেখানে করতে পারে নাই। কেন? তারা তাদের পিতার, তাদের নেতার প্রশংসা করতে করতে দেশের আপামর জনতার ট্যাক্সের টাকায় চালিত সংসদকে তারা নাপাক করেছে, অপবিত্র করেছে। আজ আমরা আমাদের শরীরের সমস্ত শক্তি একত্রিত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয় দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আলহামদুলিল্লাহর আওয়াজ, আমাদের এই আলহামদুলিল্লাহর আওয়াজ শুধু এই মোল্লাবাড়ি মসজিদে নয়, আমাদের এই আলহামদুলিল্লাহর আওয়াজ শুধু গাজীপুরে নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিতে এই আওয়াজ এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ। আর কোনো সংসদ সদস্য, আর কোনো লম্পট এমপি মন্ত্রী আমরা দেখতে চাই না যারা আমাদের টাকা খরচ করে, এদেশের টাকা খরচ করে নেতা নেত্রীর প্রশংসা করতে করতে এই দেশকে লুটে পুটে খাবে, এমন লোকদেরকে আমরা আর দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। কেননা বিগত স্বৈরাচারী আমলে যে সমস্ত লোকজন তাদের পিছনে ছিল, আমরা তাদেরকে চিনি, তাদেরকে আমরা জানি, যারা এখনো পর্যন্ত এত কিছু হওয়ার পরেও এখনো তারা তাদের দলের মায়া ত্যাগ করতে পারে নাই। আমার তো মনে হয় এরা মানুষের, একজন মানুষ হতে হলে বিবেক সম্পন্ন মানুষ হতে হয়। আমার কাছে মনে হয় যাদের ন্যূনতম বিবেক আছে, যারা নিজেদেরকে মানুষ মনে করে, এখনো পর্যন্ত সেই দলের মায়া তাদের অন্তরে থাকতে পারে না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমরা শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। যত কল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে, যত ভুল, যত অন্যায় সব আমাদের পক্ষ থেকে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর কাছে আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন 15.5 বছরের আওয়ামী দুঃশাসনের শুধুমাত্র যে 5 তারিখে পতন হয়েছে বিষয়টা এমন নয়। আপনি দেখেন তাদের নেত্রীর জন্য যারা নিজেদের জীবনকে কুরবান করে দিত, সেই নেত্রী শেষ সময়ে এসে তাদের কারো কাছে বলে যাওয়ার মতো সুযোগটাও আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। কেন? কারণ আমার কাছে মনে হয়, আপনার কাছে নাও মনে হতে পারে, আমি মনে করি এদেশের শুধু নয়, সারা পৃথিবীর বাংলাভাষী মানুষের সকলের হৃদয়ের স্পন্দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা মুসলমানের সম্পদ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান, অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, বিগত সরকার তাদেরকে প্রমোট করেছে। এবং শুধু তাই নয়, আমরা এটাও জানি গত বছর এদেশের কোরআনের পাখি যাকে বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, লক্ষ লক্ষ মানুষ যার তাফসির শুনে তাফসিরের মজা পেত, সেই আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে বিগত সরকার দীর্ঘদিন বন্দি রেখে বিষক্রিয়ার মাধ্যমে তাকে হত্যা করেছে। তার হত্যা করার মধ্য দিয়েই তার পিছনে লাগা বন্ধ হয় নাই। রাজধানীবাসী তার জানাজা পড়তে চেয়েছিল ঢাকার মাটিতে, স্বৈরাচার সরকার আল্লামা সাইদি রহিমাহুল্লাহর জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে শিক্ষা দিয়েছেন, এই দেশ থেকে সে চলে যাবে, তার কোনো নেতা, তার কোনো কর্মী, তার কোনো আত্মীয় স্বজন কাউকে সে বলে যেতে পারে নাই। মাত্র 45 মিনিট সময় পেয়েছে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাকে শিক্ষা দিয়েছে, তুমি আল্লামা সাইদির জানাজা পড়তে দাও নাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এদেশের কাউকে বলে যাওয়ার সুযোগও তোমাকে দেয় নাই। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাগুলো আমি কেন বলছি? আমি এই ঘটনাগুলো এই জন্যই বলছি,
আমরা ঘটনা থেকে শিক্ষা না নেওয়ার কারণে আমাদের এই পরিণতি হয়েছে। যদি বিগত সরকার ফেরাউনের সেই অধপতন থেকে শিক্ষা নিত, তাহলে এই ঘটনা ঘটতো না, দ্বিতীয়বার আর এই ঘটনার জন্ম হতো না, নব্য ফেরাউনের খেতাব তার জন্য আসতো না। আমরা যদি সেই বিগত ঘটনাগুলো থেকে শিক্ষা না নিতে পারি, তাহলে সামনে আমাদের জন্য এর চাইতে আরও ভয়াবহ কঠিন পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা বলতে চাই, এদেশের অসংখ্য আলেম ওলামাকে অযথা মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে এদেশের ইসলামকে, এদেশের ইসলামী আন্দোলনকে স্তম্ভিত করতে চেয়েছিল, তাদেরকে মিথ্যা অনর্থক অযথা উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাদেরকে ফাঁসি দিয়ে আন্দোলনকে দমিয়ে রাখতে পারে নাই। তারা আরও বেশি সুসংগঠিত হয়েছে। আমাদের নেতৃবৃন্দ, আমাদের আলেম সমাজ বিন্দু পরিমাণ 1 সেকেন্ডের জন্য তার কর্মীদের থেকে 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয় নাই, যেটা আমরা দেখেছি। আমরা আমাদের এই আলেমদের রক্তের প্রতিশোধ নেব এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, ইনশাআল্লাহ। এদেশের আলেম সমাজকে যেভাবে তারা হত্যা করেছে, তাদের রক্তের বদলা আমরা এভাবেই নিব। এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আল কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত আমরা পৌঁছে দেব, ইনশাআল্লাহ। যদি আমরা এই শপথ নিতে পারি, যদি আমরা এই জন্য সংকল্পবদ্ধ হতে পারি, যদি এই জন্য আমরা একত্রিত হতে পারি, তাহলে এই বিজয় আমাদের জন্য রহমত, তা না হলে এই বিজয় আমাদের জন্য গজব হিসাবে পরিণত হতে পারে। সম্মানিত উপস্থিতি, বিগত সরকার খুনি হাসিনার পতনের অনেকগুলো কারণ আছে। আমি শুধু 3টা কারণ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এর মধ্যে 1 নম্বর যে কারণ, সেটা হচ্ছে অহংকার। তার মধ্যে যে অহংকার ছিল, এই অহংকার তার পতনের কারণ হয়েছে। আরেকটা হচ্ছে আত্মঅহমিকা। আমরা দেখেছি বিগত 15.5 বছরে এদেশের মাটি, এদেশের গাছপালা, নদী নালা, খাল বিল সব কিছু আওয়ামী লীগের, সব কিছু তার স্বৈরাচারের। তার অহংকার, তার আত্মঅহমিকা আর তার একগুয়ামির কারণেই এই পরিণতি তার জন্য এসেছে। এই 3টা কারণ যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, অথবা পরবর্তী কেউ যদি আবার ক্ষমতার মসনদে গিয়ে এই 3টা কারণ যদি তার মধ্যে আসে, তাহলে তার যে পরিণতি হয়েছিল তার চাইতে আরো ভয়াবহ পরিণতি তাদের হয়ে যাবে, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই বিগত ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোরআনের কাছে রয়েছে একমাত্র শান্তি। সম্মানিত উপস্থিতি, খরতপ্ত জমিনে এক পশলা বৃষ্টি যেভাবে জমিনকে সজীবতা এনে দিতে পারে, ঠিক তেমনইভাবে এদেশের অসংখ্য আলেম উলামা, এদেশের অসংখ্য ইসলামপ্রিয় তরুণ ছাত্র এবং যুবকদের রক্তে এই জমিন আবারও উর্বর হয়েছে ইসলামের জন্য। এজন্য উর্বর জমিতে চাষাবাদ করার পূর্বে আসুন আমরা আমাদের নিজেদেরকে সংস্কার করে নেই। একজন চাষি তার জমিতে চাষাবাদ করার পূর্বে নিজেকে যেভাবে প্রস্তুত রাখে, নিজেকে জমিতে চাষাবাদ করার আগে যেভাবে জোরালো প্রস্তুতি গ্রহণ করে, ঠিক রক্তে রঞ্জিত, আলেমদের রক্তে রঞ্জিত, ইসলাম প্রিয় মানুষের রক্তে রঞ্জিত এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার আগে আসুন নিজের মধ্যে আগে ইসলামকে প্রতিষ্ঠা করি। আমরা যদি আমাদের নিজেদেরকে সংস্কার করতে না পারি, তাহলে বিগত দিন আমাদের জন্য আরও খারাপ আসবে। এই জন্য আসুন আমরা নিজেদেরকে একটু সংস্কার করে নেই। দেখুন, গত 5 আগস্টের আগে অসংখ্য লোকজন ছিল যারা নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করতো না। 5 আগস্টের এই বিজয়ের পর এখনও তারা সালাত আদায় করছে না। তাহলে এই বিজয় আমাদেরকে কি এনে দিতে পারে? এই বিজয়ের মধ্যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, আমরা মিছিল করেছি, আমরা এটা সংস্কার চাই, এটা চাই, ওটা চাই, অথচ আমরা আমাদের নিজেদেরকে সংস্কার করতে পারছি না। বিগত 2 মাস আগেও, 5 আগস্টের আগেও অসংখ্য সুদখোর ছিল, এখনও তারা সুদের ব্যবসা করে যাচ্ছে। তাহলে তার দ্বারা কিভাবে সংস্কার কাজ হতে পারে? আগেও যারা দুর্নীতিবাজ ছিল এখনও তারা দুর্নীতি করছে, তওবা করে নাই, তাহলে তার দ্বারা কিভাবে সংস্কার হতে পারে? সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা আমাদেরকে সংস্কার করি,
রাষ্ট্র সংস্কারের পূর্বে নিজেদেরকে সংস্কার করতে হবে। যদি আমরা আমাদেরকে সংস্কার করতে না পারি, তাহলে আমরা দেখেছি এই দেশের যে বেহাল দশা হয়েছে, এই সমস্ত লোকগুলো আবার ক্ষমতায় গেলে আবারও এমনই পরিণতি হয়ে যাবে। এজন্য আজকের এই খুতবা থেকে উদারত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা যারা আগে নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ি নাই, আজকের পর থেকে এই দেশের সংস্কারের পূর্বে নিজেকে সংস্কার করব সালাতের মধ্য দিয়ে। আজকে থেকে তওবা করব, ইনশাআল্লাহ জীবনে আর কোনো দিন সালাত কাজা হবে না, আর কোনো দিন নামাজ ছেড়ে দেওয়া হবে না, আর কোনো দিন সুদের সাথে জড়াবো না, আর কোনো দিন ঘুষের সাথে জড়াবো না, আর কোনো দিন দুর্নীতিবাজদের সাথে মিশবো না। এই শপথ যদি আমরা নিতে পারি, তাহলে আমি মনে করি এই বিজয় আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা কথা সবচেয়ে বেশি মনে আছে, শহীদ মীর মুগ্ধ, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, আমরা বলি আমিন। মুগ্ধ ভাই তিনি বলেছিলেন, তিনি পানি লাগবে ভাই, পানি লাগবে বলে মনকে প্রশান্ত করে তিনি আল্লাহর দরবারে চলে গিয়েছেন। আজকে তাদের সেই মুগ্ধের, আবু সাইদের, অসংখ্য বীর সেনাদের সংস্কার, এই বাংলাদেশ রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে, তাদের অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করতে চাই। এজন্য আমাদের নিজেদের মধ্যে সংস্কার করতে হবে এবং যারা সংস্কারপন্থী তাদের সাথে থাকতে হবে। আমরা এই জন্য সাথে থাকতে চাই, কোরআনের রাজকে কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে, যাতে করে আমরা এদেশের মানুষকে বলতে পারি যে কথা মুগ্ধ ভাই বলেছিলেন, পানি লাগবে ভাই পানি। আমরা বলতে চাই ভাই, আমানতদার মানুষ লাগবে, আমানতদার মানুষ, সৎ মানুষ লাগবে, সৎ মানুষ, যোগ্য মানুষ লাগবে, যোগ্য মানুষ। আমরা যোগ্য মানুষ তৈরি করব, আমরা সৎ মানুষ তৈরি করব, আমরা আমানতদার কিছু মানুষ তৈরি করব, যাদের কাছে এদেশের দায়িত্ব আসলে তারা আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করবে, সৎ এবং যোগ্যতার সাথে, ন্যায় নীতি নিষ্ঠার সাথে এদেশের আপামর বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার তারা ঠিক রেখে দেশকে পরিচালনা করবে। এমন কিছু লোক আমরা আপনাদের মাঝে উপহার দিতে চাই। যদি আপনারা নিজেদেরকে সংস্কারপন্থী হিসাবে দাবি করেন, তাহলে তাদেরকে সঙ্গ দিতে হবে। আমরা কি পারবো তাদের সঙ্গ দিতে? ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। যদি আমরা না পারি, তাহলে এদেশের যে বেহাল দশা হয়েছে, গত 15 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বিভিন্ন বড় বড় প্রকল্পের মাধ্যমে, বড় বড় চুরি যারা করেছে, যদি আমরা সৎ, যোগ্য, ন্যায় নীতি নিষ্ঠার সাথে পরিচালিত দেশকর্মী, দেশনেত্রী যদি আমরা নিজেদের তৈরি না করতে পারি, যারা আসবে তাদেরকে সঙ্গ দিতে না পারি, তাহলে আবার বাংলাদেশকে লুটে পেটে খাওয়ার জন্য আরেকটা গ্রুপ তৈরি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকের সংক্ষিপ্ত সময়ে আমি কথা বলার চেষ্টা করছিলাম যে এটা নিয়ত করেছিলাম এই বিষয়ে আমি কথা বলবো, যে যেহেতু ছাত্র আন্দোলনের বিজয় ছিল এটা, যদিও আপামর সমস্ত মানুষের এই বিজয়, তবে বিশেষ করে দেখেন যে সমন্বয়ক যাদেরকে আমরা 2 মাস আগে তাদের নামও জানি না, এই পিচ্ছি পিচ্ছি বলা পান, হ্যাঁ, ছোট ছোট মানুষ, ঢাকা ভার্সিটির ছাত্র মানুষ, তারা ডাক দিল আর লক্ষ লক্ষ জনতা লং মার্চের মধ্য দিয়ে 5 আগস্ট শাহবাগে একত্রিত হলো, গণভবন ঘেরাও হয়ে গেল, সংসদ ভবন ঘেরাও হয়ে গেল। এই যে বিশাল এক কর্মযজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আমাদেরকে যে বিজয় দান করেছেন, তাহলে আমরা বলতে পারি ছাত্র জনতার এই বিজয় পরবর্তী বাংলাদেশে আমাদের করণীয় কি? ছাত্র জনতার এই বিজয় হয়েছে, এবং আজকে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তরুণ ছাত্র ও যুব সমাজের কর্মসূচি। এই মুহূর্তে আমাদের কি করণীয়? সম্মানিত উপস্থিতি, বলছিলাম 2017 সালে সেই ভয়াবহ রাত্রির ঘটনা আমি যখন ফেসবুকে পোস্ট করেছিলাম, আজকে এই মেম্বরে আমি কথা বলবো যে মেম্বরে খুতবা দেওয়ার কারণে আমাকে অন্যায়ভাবে 26 দিন আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল। এই মেম্বরে খুতবা দেওয়ার কারণে তখন অনেকে পোস্ট করেছে, ভাই সেই ভয়াল বিগত সেই রাত্রির কথা মনে পড়ে। অসংখ্য মানুষ, এই বিশেষ করে এই মসজিদের সাথে আমার আবেগ জড়িত। আমি গাজীপুরের প্রথম এই মসজিদে চাকরি করি, যদিও আমি পড়াশোনা করেছি প্রথমবার এই বিটিবাড়া মাদ্রাসায় কফিলউদ্দিন জিহাদের বাড়িতে থেকে পড়াশোনা করেছিলাম। এখানে আমাদের জুবায়ের ভাই, আমাদের পারিবারিকভাবে তার সাথে একটা আত্মিক মানে রক্তের সম্পর্ক না থাকলেও দিনের ক্ষেত্রে তার সাথে আত্মীয়তার চাইতে আরও বড় একটা সম্পর্ক হয়েছে।
আরও এই মসজিদের কমিটির মোটামুটি কেশিয়ার সাহেব ছিল, এখন কে আছে জানি না, সেক্রেটারি সাহেব ছিল আব্দুল আলিম মোল্লা সহ কমিটির অসংখ্য মানুষের সাথে এমন একটা সম্পর্ক হয়েছিল। কারণ এখানেই দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে জুবায়ের ভাই আমাকে জোর করে দাঁড়িয়ে দিত যে ভাই আপনি কথা বলেন, আপনিই খুতবা দিতে হবে। আস্তে আস্তে ইমাম ছিলাম, তারপর খতিব হয়ে গেলাম, এমন খতিব হয়ে গেলাম এই খুতবা দেওয়ার কারণে আমাকে জেলখানায় বন্দি করেছে। অথচ তখন আমি ভালোভাবে আমার বক্তব্য আমি জানি যে এই বক্তব্য অন্য কোথাও ভালো লাগবে না কারো কাছে, কিন্তু আমার এই বক্তব্যের কারণে আমি ইমাম বঙ্গের 3টা কারণ নিয়ে আলোচনা করেছিলাম সর্বশেষ রমজান মাসের পূর্ব প্রস্তুতি উপলক্ষে। শুধু আমাকে নয়, অসংখ্য মানুষকে এভাবে আয়নাঘরে বন্দি রেখে এ সরকার ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল। শুধু এই সরকার কেন, আওয়ামী লীগ কেন, আপনি দেখেন ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হ্যাঁ আবু জাহেল, উতবা, সাইবা, তারা কেউ পারে নাই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। ইসলাম এটা হচ্ছে মৌচাকের মতো, এখানে আপনি যত বেশি আঘাত করবেন তত দ্রুত ছড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এতে আমরা বিচলিত নই, কোনো আলেম এর জন্য বিচলিত নয়। তবে কিছু কুলাঙ্গার যারা আলেমের সুরত ধরে বিগত জালিম শাহীকে পাম দিতে দিতে, তেল দিতে দিতে একবারে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে। আপনারা তাদেরকে আলেম বললেও আমরা তাদেরকে আলেম বলতে পারি না। বিগত সরকার তার শাসন আমলকে, তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তারও আগে থেকে তারা হত্যাযজ্ঞ শুরু করেছে। আমাদের সকলের জানা আছে সেই অক্টোবরের কথা, 28শে অক্টোবর হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয় এদেশের মেধাবী ছাত্রদের উপর। যেভাবে তারা লগি বৈঠা দিয়ে যেভাবে হামলা করেছে, সেই 28শে অক্টোবর থেকে এ সরকার নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তাদের ক্ষমতাতে যাওয়া সবচাইতে বড় বাধা যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে এভাবেই তারা নির্মূল করার চেষ্টা করেছিল। আজ আমরা দেখতে পাচ্ছি তাদের ঘরেই যেভাবে ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম প্রচারের জন্য তার দ্বারাই তাকে লালন পালন করিয়েছিলেন, সেভাবেই তাদের এই আতরঘরে থেকেই সেই সমস্ত ছাত্ররা তৈরি হয়েছে যারা তার পতনের জন্য অন্যতম কারণ ছিল। আপনি যত বেশি ইসলামের বিরোধিতা করবেন, আল্লাহর পক্ষ থেকে তত বেশি কৌশল শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হতাশার কিছু নেই, ভয়ের কিছু নেই। এখনও অনেকে ভয়ে আছে, আর কবে নাকি চলে আসবে, কালকে নাকি 26 তারিখ ছিল, আসার কথা ছিল, আল্লাহ মাফ করুক, কাছাকাছি আছে, টুস করে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয় এই কথাগুলো। আপনারা, আমি বুঝি না যে এত কিছুর পরেও এত সুন্দর সম্ভাবনাময় একটা সুযোগ এসেছে, মুক্ত একটা পরিবেশ এসেছে, এখনও গর্বের সাথে আমরা বলতে পারি না যে আমরা ইসলামী আন্দোলনের কর্মী। গর্বের সাথে আমরা বলতে পারি না যে এই দেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য আমিও চাই, এটা আমরা বলতে পারি না। এখনো গোপন গোপন বিষয়টা আমাদের মধ্যে থেকে যাচ্ছে। এজন্য উন্মুক্তভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার পূর্বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলিম হয়ে তারপর মৃত্যুবরণ করতে হবে, তা না হলে স্বৈরাচারীর জায়গা যেখানে হবে আমাকেও সেখানেই থাকা লাগবে। ফেরাউন যেখানে থাকবে, নমরুদ যেখানে থাকবে, আমাকেও সেখানেই থাকা লাগবে। এজন্য আসুন আল্লাহর দেওয়া এই হায়াত, আল্লাহর দেওয়া এই জীবনকে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য কাজে লাগাই, তা না হলে ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। খুতবা সংক্ষিপ্ত করতে চাই, আমি মূল বিষয়ের দিকে ফিরে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা দাওয়াতি কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করব, যেভাবে দাওয়াতি কাজ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 3 বছরে তিনি কিভাবে মদিনার অলিতে গলিতে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়েছিলেন যুবকদের মাধ্যমে, আমি শুধু আপনাদেরকে সেই কাহিনীগুলো শোনাতে চাই। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ তরুণ ছাত্র এবং যুব সমাজ, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমারও বয়স বেশি নয়, আমিও তরুণ, আমিও ছাত্র। এই জন্য আজকের কর্মসূচি, যে কর্মসূচি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলাম প্রচার করেছিলেন, মক্কায় থেকেও তিনি যেভাবে মদিনাতে ইসলামের বাণী পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন, সেই কলা কৌশলগুলো আমাদেরকে জানতে হবে। এই কারণে যে আমরা ইসলামের দাওয়াতকে
প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। কেননা আপনি দেখেন, আমরা দেখেছি আপনাদেরই ছেলে মেয়ে যারা রাজপথে গিয়ে তারা মিছিল করেছিল, আমরা ন্যায় বিচার চাই, উই আর জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। তাহলে ন্যায় বিচার আদল যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া ন্যায় বিচার, ইসলাম ছাড়া ন্যায় বিচার কোথাও পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না, নাইও। আপনি যদি আসলেই ন্যায় বিচার চান, আমরা কই না ভাতের অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার, আমার অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করে ইসলাম। আপনি আপনার মতো করে যদি বেঁচে থাকতে চান, আপনি আপনার মত প্রকাশের যদি আপনি স্বাধীনতা চান, তাহলে ইসলামের কাছে আপনাকে ফিরে আসতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য দূর করার জন্যই এই পৃথিবীতে ইসলাম এসেছিল। এই আন্দোলন শুরু হয়েছিল আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আমল থেকে। আপনি মনে করবেন না যে এই আন্দোলন শুরু হয়েছিল 2018 সাল থেকে। জি না, এই আন্দোলন শুরু হয় নাই 18 জুলাই থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইসলামকে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে এদেশের, এই পৃথিবীর মানুষের মধ্যে বৈষম্য দূর করার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে নবী রাসূলগণ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আপনি দেখেন, বৈষম্য দূর করার যে ট্রেনিং, প্রত্যেক দিন 5 বার আমাদেরকে ট্রেনিং করানো হয়। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির সিকিউরিটি, সমস্ত মানুষ, ধনী গরিব, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে যায়। আপনি কি মনে করেন না এটা বৈষম্য দূর করার প্রশিক্ষণ? তাহলে এই আন্দোলন শুরু হয়েছিল আরও আগে থেকেই। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কোনো বৈষম্য চাই না। ইসলাম কোনো বৈষম্যকে গুরুত্ব দেয় না। সম্মিলিত উপস্থিতি, ইসলাম বৈষম্য দূর করার জন্য এই পৃথিবীতে এসেছে। এই জন্য আসুন আমরা একটু চেপে চেপে বসি। সালাতের সময় আমরা জায়গা না হলে বাইরে দাঁড়াবো, যারা ভিতরে আসতে চায় আমরা সবাই একটু চেপে চেপে বসি, সবাইকে জায়গা দেই, সম্মিলিত উপস্থিতি। আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন 15টা গোত্রে। 7 বছরে 15টি গোত্রে দাওয়াতি কাজ করার পর তিনি আশানুরূপ তেমন ফলাফল পান নাই। তখন আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি চলে গেলেন মক্কার হাজিদের অলিতে গলিতে, যেখানে বিভিন্ন দিক থেকে হাজিরা এসে তাঁবু গেড়েছে। সেই হাজিদের তাঁবুতে তিনি ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে এমন একটা তাঁবুর কাছে চলে গেলেন যেই তাঁবুতে 6 জন যুবক এসেছিল মক্কার আউস এবং খাজরাজ গোত্র থেকে হজ করার জন্য। আল্লাহর নবী তাদের কাছাকাছি যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? তখন তারা বললেন, আমরা এসেছি হজ করার জন্য এবং আমরা শুনেছি শেষ নবীর আবির্ভাব হয়েছে, তার সাথে সাক্ষাতের জন্য আমরা এসেছি। আল্লাহর নবী তাদের সাথে প্রাথমিক আলাপচারিতার পর তাদের থেকে বিদায় নিয়েছেন। এটা ছিল হচ্ছে 10ম হিজরি। তারপর 11তম হিজরিতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের দাওয়াতি ফর্মুলা দিচ্ছি। প্রথম বছর 6 জনের সাথে পরিচয় হয়েছিল, প্রাথমিক কথাবার্তা শেষ, তারা চলে গিয়েছে। পরবর্তী বছর, গত বছরের 6 জন থেকে 5 জন এবং নতুন করে 7 জন, মোট 12 জন যুবক এসেছে দ্বিতীয় বছর, যেটা হচ্ছে 11তম হিজরিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সাক্ষাৎ করেছেন। প্রথম বছর কয়জন ছিল? 6 জন। দ্বিতীয় বছর সেই 6 জন থেকে 5 জন, আরও নতুন করে 7 জন, মোট কয়জন হলো? 12 জন। 12 জন যুবক এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 6টা কর্মসূচি দিয়েছেন। আমরা একটু চেপে চেপে বসি, ভাইদেরকে বসার সুযোগ করে দেই। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনা এখান থেকেই। এই 5 আগস্টের বিজয় পরবর্তী আমাদের যে করণীয় দাওয়াতি কাজের যে কৌশল, এটা আমাদের যদি জানা না থাকে আমরা দাওয়াতি কাজ করতে পারবো না। আর যদি দাওয়াতি কাজ করতে না পারি, তাহলে যে দায়বদ্ধতা থেকে মীর মুগ্ধ আবু সাঈদের যে বাংলা, যে বৈষম্য দূর করার জন্য তারা যে আন্দোলন করেছিল, সে আন্দোলন
ব্যাহত হবে, সে আন্দোলনকে সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজের কৌশল শিখতে হবে, জানতে হবে এবং মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, যেভাবে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ত উপস্থিতি, 12 জন যুবককে আল্লাহর নবী 6টা কর্মসূচি দিয়েছিলেন। আমি সংক্ষিপ্তভাবে সেই কর্মসূচিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর কর্মসূচি হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ। হে যুব সমাজ, তোমরা এই দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিবে। 6টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করার চাইতে বড় গুনাহ পৃথিবীতে আর নাই। পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কেন? সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, ধরেন আপনার বাসায় আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন। আপনার স্ত্রীকে বললেন, জুমার সালাতে যাচ্ছি, তুমি আমার জামাটা আয়রন করে দিও, জুমার পরে আমার একটু ঢাকা যেতে হবে। আপনি বাসায় এটা বলে জুমার সালাতে আসছেন, বাসায় গিয়ে দেখলেন আপনার স্ত্রী আপনার পাঞ্জাবি অথবা জামা, শার্ট, প্যান্ট ইস্ত্রি করতে পারে নাই, আয়রন করে নাই। এখন রাগ করে আপনার স্ত্রীকে কি আপনি তালাক দিয়ে দিবেন? না, হয়তো একটু রাগারাগি হবে, বলবেন যে তুমি আমার কথা শুনলে না। যাই হোক, একটা মহব্বতের কারণে, স্ত্রীকে ভালোবাসার কারণে তার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার মতো কোনো কাজ আপনি করবেন না। কেন? সামান্য একটা কাজ, সে অবাধ্যতা, সামান্য একটা কাজের জন্য অমান্য করেছে সে, সামান্য একটা আদেশ। তারপর আপনি ঢাকা চলে গেলেন, আপনার স্ত্রী তার বাপের বাড়িতে যেতে চেয়েছিল, আপনি তাকে অনুমতি দেন নাই। এমনিতে রাগে ফুলে ফেপে আছেন যে তুমি আমার কাপড় আয়রন করো নাই, আবার বাপের বাড়িতে যেতে তোমার কোনো সুযোগ নাই, চুপ করে বসে থাকো, বাপের বাড়ি যাওয়া যাবে না। আপনি ঢাকা থেকে যখন বাসায় আসলেন, বাসায় এসে দেখেন আপনার স্ত্রী আপনার বাড়িতে নাই, সে তার বাড়িতে চলে গিয়েছে, আপনার শ্বশুর বাড়িতে সে চলে গিয়েছে। এখন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং মহব্বতের কারণে আপনার স্ত্রীর সাথে হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, তারপর এলাকার মুরব্বী, আপনাদের মুরব্বী সবাই কথা বলে একটা সমঝোতার মাধ্যমে আপনার স্ত্রীকে আবার আপনার ঘরে ফিরিয়ে দিবে। এই অবাধ্যতার কারণেও কিন্তু আপনি কি করবেন না, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। এমন কেউ আছে, স্ত্রী যদি বাপের বাড়িতে চলে যায় না বলে, তাহলে এই অপরাধে তাকে তালাক দিবে? এরকম নাই। ঠিক আপনি আপনার স্ত্রীকে 1 মাস পরে আবার আনলেন, মনোমালিন্য আপনাদের শেষ হলো, আবার মহাব্বত শুরু হলো। তারপর আপনার স্ত্রীকে রেখে আপনি অফিসে আসলেন, অফিস থেকে বাসায় গিয়ে দেখলেন আপনার স্ত্রী আপনার জায়গায় অন্য একজন পরপুরুষকে নিয়ে শুয়ে আছে। বিগত 2টা অপরাধের কারণে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? তাকে ভালোবাসেন, তাকে মহাব্বত করেন। কিন্তু এই অপরাধে কোনো আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ কেউ তার স্ত্রীকে আর ক্ষমা করবে? আপনার স্ত্রী যদি আপনার জায়গায় অন্য পুরুষকে নিয়ে শুয়ে থাকে, এই অপরাধ আপনি কি ক্ষমা করতে পারবেন? কোনো আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ এই অপরাধ ক্ষমা করতে পারে না। যারা স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়া এই করে সেই করে, তাদের কথা ভিন্ন। আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ যে, সেই অপরাধ ক্ষমা করবে না। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বিগত 2টা অপরাধে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয় নাই। কেন? তাকে অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু যখন আপনার স্ত্রী আপনার জায়গায় অন্যকে জায়গা দিয়েছে, তখন আর আপনি তাকে রাখতে পারেন নাই। ঠিক শিরিক। এই জন্যই এত বড় গুনাহ। আপনি অসংখ্য পাপ করেন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয় না। যখনই আপনি আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিবেন, তখনই আল্লাহ তার বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এই জন্যই শিরিক এত বড় গুনাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচি দিয়েছে, 1 নম্বর কর্মসূচি হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সম্মানিত উপস্থিতি, 2য় কর্মসূচি ছিল ওয়ালা তাজনু, তোমরা জেনা করো না। প্রিয় যুব সমাজ, আল্লাহ রাসূলের সেই কর্মসূচিগুলো যদি এখন বাস্তবায়ন করা যায়, দেখেন এদেশের লক্ষ লক্ষ যুবক জেনার সাথে জড়িত। এদেশের হাজারো যুবক যুবতী বিভিন্নভাবে জেনার সাথে জড়িত।
আল্লাহ রাসূলের সেই কর্মসূচি যদি এখন বাস্তবায়ন করা যায়, তাহলে এই যুবকগুলোর চরিত্র হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এই যুবকগুলো দিয়েই, এই যুবকদের মাধ্যমেই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব ইনশাআল্লাহ। এই জন্য যদি এই 2 নম্বর কর্মসূচি এই সমাজে বাস্তবায়ন করা যায়, তাহলে আপনি স্কুল ছুটি হওয়ার পরে গার্লস স্কুলের সামনে কোনো যুবককে আপনি দেখতে পাবেন না, রাস্তায় কোনো ইফটিজিং হবে না, মাদক কারবারি হবে না, গুম, হত্যা, রাহাজানি, খুন, এইগুলো থেকে যুব সমাজকে আপনি বিরত রাখতে পারবেন যদি তাদেরকে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেন। ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচার করো না, জেনা করো না। আজকের যে কলিজার টুকরা যুবক ভাইরা যারা এসেছো, আমি তোমাদেরকে বলতে চাই, আজ যদি তোমাদের ফোন চেক করা হয়, অসংখ্য যুবকদের ফোনে পর্নো সাইডের যে পর্ণ আসক্তি তাদের মধ্যে রয়েছে সেটা ফুটে উঠবে এবং তাদের গার্লফ্রেন্ড থাকবে, কত কিছু থাকবে। এই জন্য যুবক ভাইরা আমার, তোমাদের দ্বারাই এ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি মনে করি এই সম্ভাবনাময় যুবকদেরকে যদি আমরা আবারও ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারি, তাহলে তাদের দ্বারা আবারও ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। এর জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, এই কর্মসূচিগুলো মনে রাখতে হবে। ওয়ালা তাস্তারিকু, তোমরা চুরি করো না, ব্যভিচার করো না। তৃতীয় যে কর্মসূচি, তোমরা চুরি করো না। যদি এই কর্মসূচি আসে, এক মানুষের হক মেরে খাওয়া বন্ধ করতে হবে, চুরিচামারি বন্ধ করতে হবে, অন্যায়ভাবে মানুষের সম্পদ নিজের বলে যারা গ্রহণ করে নেয়, এই কর্মসূচির ফলে সেগুলো বন্ধ হবে না। আল্লাহ রাসূলের কর্মসূচি আজ থেকে 1450 বছর আগের কর্মসূচি যদি এখন বাস্তবায়ন করা যায়, তাহলে যেই যুগ জাহেলিয়াতের যুগ ছিল, যেটা অন্যায় এবং বর্বরতার যুগ ছিল, সেই যুগ যেভাবে তিনি স্বর্ণালী যুগে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করেছেন, আজকেও যদি সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি আশাবাদী আজকেও এখানে কোরআনের রাজ কায়েম করা সম্ভব হবে। এই জন্য 3 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ালা তাস্তারিকু, তোমরা চুরি করো না। 4 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। জাহেলি যুগে কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হতো, আর বর্তমানে আমরা হত্যাকারী হিসাবে আমরা আপডেট হয়েছি। কেমন? সন্তান পৃথিবীতে আসার পরে তাদেরকে হত্যা করা হতো, আর আমরা সন্তান পৃথিবীতে আসার আগেই, মানে আমরা কত বেশি আপডেট, আসার আগেই জন্ম নিয়ন্ত্রণ পিল নামে এই ওষুধ সেবন করে এদেশের লক্ষ লক্ষ নবদম্পতি মায়ের পেটেই সন্তানদেরকে হত্যা করছে। তাহলে তাদের চাইতে আমরা কত বড় জঘন্য। আল্লাহর নবীর এই কর্মসূচিগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে যারা বলে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান হোক, 1টি সন্তান হলেই যথেষ্ট, কদিন পরে বলবে বিয়ে হোক 10 বছর হোক 20 বছর হোক, সন্তান না হলেই যথেষ্ট, এটাও কর্মসূচি আসবে। আপনার ভাই, আপনার যারা এখানে দাড়ি পাকা আছেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ভাই বোন কয়জন, আপনি বলবেন 7 জন, 10 জন, 12 জন। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। আপনার ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ছেলে মেয়ে কয়জন? 1 ছেলে 1 মেয়ে। দেখেন কর্মসূচিগুলো কীভাবে আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা এই কর্মসূচি বাস্তবায়ন করো। জীবন্ত হত্যা, তখন তিনি জীবন্ত হত্যাকে না নিষেধ করেছেন, অথচ আমরা এটাকে বলতেছি তখন তো তিনি জীবন্ত শিশুকে হত্যা করতে নিষেধ করেছেন। আমরা তো আর জীবিত, মানে জীবন্ত না, আমরা মৃতকেই মেরে দিচ্ছি। সময়ত উপস্থিতি, এই জন্ম নিয়ন্ত্রণ পিল নামে এদেশে যেভাবে গণহত্যা শুরু হয়েছে, এটা থেকে আমাদেরকে, আমাদের যুব সমাজ এবং আমাদের নবদম্পতিদেরকে বিরত থাকার জন্য এই কর্মসূচিগুলো কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় বলেন তো? প্রয়োজন আছে। এই কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা কি খুশি হব না বেজার? যে আওয়াজ মনে হয় আপনারা বেজার হবেন। সময়ত উপস্থিতি, 6 নম্বর কর্মসূচি হচ্ছে, 5 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারিনাহু বাইনাকুম, তোমরা পরস্পরকে অপবাদ দিও না। এই অপবাদ দিয়ে 6 লাভ করা হয়েছে বাংলাদেশের ইসলামপন্থী মানুষদেরকে, ঠিক না? যে সমস্ত যুবক আগে দাড়ি রাখতো না, তারা যখন বিভিন্ন শায়েখদের আলোচনা শুনে দাড়ি রাখা শুরু করেছে, একদল তাদেরকে অপবাদ দিয়েছে, আরে এই যুবক তো নষ্ট হয়েছে। কিভাবে নষ্ট হলো? আগে সে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটাতো, আগে সে বিভিন্ন বন্ধুদের সাথে মাদক কারবারি করতো, তখন সে ভালো ছিল, যখন সে দাড়ি রাখলো তখন সে নষ্ট হয়ে গেল। হায় হায়,
এটা কি তার জন্য অপবাদ নয়? যে ছেলেটা আগে নামাজ পড়তো না, সে এখন নামাজ পড়ে। কেন সে নামাজ পড়ে, কেন সে দাঁড়িয়ে রাখছে? এই জন্য সে হয়ে গেল জঙ্গি। সম্মানিত উপস্থিতি, বলতে চাই, গত 15.5 বছরে বিগত স্বৈরাচার শাসকের আমলে এদেশে যত জঙ্গি হত্যা হয়েছে, জঙ্গি নামের যে সমস্ত ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনা ছিল মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। এই জঙ্গি নামের ঘটনা ঘটিয়ে এদেশের মুসলিম ইসলাম প্রিয় মানুষদেরকে, দাওয়াত প্রিয় মানুষদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে। ক্রসফায়ার নাম দিয়ে হত্যা করেছে, জঙ্গি হত্যার মধ্য দিয়ে নাম দিয়ে তাদেরকে হত্যা করে তাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। যেখানে আমি এই মসজিদে অসংখ্য খুতবাতে আমি বলেছি, জঙ্গিবাদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পরেও আমাকে জঙ্গি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আমাকে তারা বলেছে আমি নাকি পীর মাশায়েখ ও বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ছিলাম। আপনারা বলুন তো, আমি এখানেই থাকতাম, এই মসজিদের পিছনে টিন সেট একটা কামরা আমাকে দেওয়া হয়েছিল, আমি সেখানেই থাকতাম। আমার 24টা ঘন্টা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরেও যারা আমার নামে অভিযোগ দেয়, আমাকে বলা হয়েছে আমি নাকি পীর মাশায়েখ ও বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ছিলাম। আমি 5 ওয়াক্ত সালাতের ইমামতি করেছি এই মসজিদে। আমি কখন, কোথায়, কিভাবে এই হত্যার পরিকল্পনা করেছি? আমাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। তারা 26 দিন আমাকে আয়না করে বন্দি করে 26 দিন পর আমাকে দেখিয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার বটগাছের নিচে থেকে তারা আমাকে দৌড়ানো শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে তারা গাজীপুর চৌরাস্তায় এসে আমাকে ধরতে পেরেছে। বলেন, তাদের কাছে র্যাব ছিল, বিডিআর ছিল, এত ফোর্স ছিল, এত গাড়ি, এত যন্ত্র ছিল, তারপরেও তেজগাঁও থেকে জয়দেবপুর পর্যন্ত আমাকে দৌড়াতে হলো। এ কেমন ঘটনা হতে পারে? আজকে আমি শরীরের সমস্ত শক্তি একত্রিত করতে বলতে চাই যে এই দেশের জঙ্গিপনার সাথে আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। শুধু আমাকে নয়, এদেশের অসংখ্য আলেম উলামাকে তারা এইভাবে নির্বিচারে হত্যার পায়তারা করেছে। আশ্চর্য! তারপরেও আপনি তাদের জন্য মায়া কান্না দেখান, তারপরেও আপনি বলেন যে তারাই ভালো ছিল। আরে আগে তো আপনি বিদ্যুৎ পেতেন না, এখন তো বিদ্যুৎ পান। একটু লোডশেডিং হলেই আপনি বলেন যে আগেই ভালো ছিলাম। কথা বলার আগে সাবধানে কথা বলতে হবে। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেই হবে। যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে না পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি গজব নাজিল হবে। কোন দল করবেন সেটা আপনার বিষয়। আমি আপনার জন্য ভোট চাইতে এখানে দাঁড়াই নাই, আমি কোনো দলের তাবেদারি করার জন্য এখানে দাঁড়াই নাই। আমি আপনাকে বলছি না আপনি আমার দলে যোগদান করেন। আমি শুধু আপনার কাছে সত্য ইতিহাস তুলে ধরতে এসেছি। এতদিন কথা বলার সুযোগ ছিল না। আমি একদিন কারাবেনে থেকে হারিকেন রোডে এক রিক্সাওয়ালাকে সালাম দিয়েছিলাম। তখন এই কারাবেনের গাড়িতে এক ভাই আমাকে বলল, ভাই আপনি সালাম দিবেন না, কারণ আপনার সাথে পরিচিত প্রত্যেকটা ব্যক্তিকেই তারা আক্রমণ করবে। আমি মানুষকে জেলখানা থেকে বের হওয়ার পর 7 মাস কারাবরণ করে মিথ্যা মামলায় 7 মাস আমি জেলখানায় বন্দী ছিলাম। 7 মাস পরে আমি বাসায় এসে আপনাদের সাথে দেখা করার সুযোগ পর্যন্ত আমার ছিল না। অথচ 6 মাস পর্যন্ত এই কমিটি আমার অপেক্ষায় ছিল আমি আবার এসে এখানে ইমামতি করব। যদি আসলে আমি জঙ্গি হতাম তাহলে এই দৃষ্টান্ত তারা স্থাপন করতেন না, এবং জেলখানায় থাকা অবস্থায় তারা আমার বেতন পর্যন্ত বাসায় পাঠিয়ে দিয়েছে। যদি আমি খারাপ হতাম, আমি যদি জঙ্গি হতাম, তাহলে তারা আমার জন্য এত দূর করতেন না। আপনারা যারা আগের মুসল্লি তারা আপনারা জানেন, আমরা এখানে যুবকদেরকে নিয়ে একটা পরিকল্পনা করেছিলাম, একটা দার্সের আয়োজন করেছিলাম, একটা ইসলামী সঙ্গীতের আয়োজন করেছিলাম। এই সঙ্গীতের আয়োজন আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাতিল শক্তি আমাদেরকে এজন্যই তাদের আক্রোশ মেটানোর জন্য এই অনুষ্ঠানে আসা অসংখ্য যুবককে তারা গ্রেফতার করেছে। এখনও মিথ্যা মামলায় আমাদেরকে এখনও পর্যন্ত এখন পর্যন্ত হাজিরা দিতে হচ্ছে। লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে, অথচ আমরা সামান্য ইমামতি করে দিনাতিবাদ করেছিলাম। এই জুলুম শুধু তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেষ হবে না। সে 28শে অক্টোবর সেই মেধাবী ছাত্রদের হত্যার বিচার এদেশের মাটিতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যার বদলা এদেশের মাটিতে এর বিচার হবে। শাপলা চত্বরের সেই
ভয়াবহ 5 মের গণহত্যার বিচার এদেশের মানুষ করে ছাড়বে ইনশাআল্লাহ। শুধু তার পালিয়ে গেলে চলবে না, তাকে দেশে আসতে হবে। তার কয়েক হাজার বার তার ফাঁসি দেওয়া উচিত। তাকে যেভাবে তিনি গণহত্যা করেছে, তার সেই গণহত্যার সর্বশেষ রূপরেখা তারা বাস্তবায়ন করেছে ছাত্র হত্যার মধ্য দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাজার হাজার ছাত্রদের হত্যার মধ্য দিয়ে সে তার হত্যাযোগ্য পরিচালনা শেষ করেছে। প্রত্যেকটা হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। যদি দুনিয়াতে না হয়, আখিরাতে হবেই হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ন্যায় বিচারক, আমরা সেখানে এই বিচার দিয়েছি। চারটিখানি কথা নয়। আমাদের অপরাধ কি ছিল? আমরা জোর গলায় শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। এজন্যই তারা আমাদের উপর এভাবে বিভিন্ন হীন কর্মকাণ্ড চালিয়ে দিয়েছে। আমি এক সময় এক দিন রমজান মাসে বিভিন্ন আমি এমন একটা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বিভিন্ন আমার সাংবাদিকরাও আমাকে প্রশ্ন করেছে যে আপনাকে কেমন নির্যাতন করেছিল। আরে ভাই, এই প্রশ্ন কেন করবেন আপনি? এমন একটা জায়গায় নেওয়া হয়েছে, সেখানে শুধু নির্যাতনের জন্যই নেওয়া হয়েছে। আমি কয়টা নির্যাতনের বর্ণনা দেব? আমার ফ্যামিলিকে পর্যন্ত আমি এখনো বলতে পারি নাই কিভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। ওখানে এমন কোনো হীন কাজ নাই যে তারা করে নাই। বুঝে নেন আপনারা, এলা এমন কোনো হীন কাজ নাই তারা করে নাই। তাদের দাবি, তারা যে অভিযোগ আমাদের নামে করেছে, এই অভিযোগ স্বীকার করার জন্য তারা এমন কোনো হীন কাজ নাই যে তারা করে নাই। সময় তো উপস্থিতি, এই জন্য আল্লাহর কাছে বিচার দিয়েছি। আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের নির্যাতনের বদলা আল্লাহ তার উপর নিবে ইনশাআল্লাহ। সময় তো উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। এমন স্বৈরাচার যেন এই পৃথিবীতে, এই বাংলাদেশে আর যেন তৈরি না হয়, সেজন্য আমাদের ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করতে হবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে। আমার এই কথা বলার মধ্য দিয়ে আমি আপনাদেরকে কি বোঝাতে চাই? আমি এটা বোঝাতে চাই, আর যেন কোনো ইমাম মিম্বরে দাঁড়িয়ে সেক্রেটারির দিকে তাকিয়ে কথা বলতে না হয়, সভাপতির মেজাজের উপর ভিত্তি করে যেন তার কথা বলতে না হয়। আল্লাহর জমিনে উন্মুক্তভাবে দাওয়াতি কাজ চলবে। কেউ কোরআনের কথাতে, ইসলামের কথাতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য বলছি, আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করেছেন, আমরা সেই দাওয়াতি কাজ করার জন্য উন্মুক্ত পরিবেশ যেটা আল্লাহ দিয়েছেন সেটাকে জারি রাখার জন্য বলছি। এখনো যদি আপনারা শিক্ষা না নিতে পারেন, তাহলে আগামী দিন কেউ নিজেদের মুসলিম পরিচয় দিয়ে এদেশে বসবাস করতে পারবেন না। কারণ ইসলামকে নির্মূল করার জন্য আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে। সময় তো উপস্থিতি, আলোচনা মনে হয় পুরো বিষয়টা শেষ করতে পারবো না। সর্বশেষ যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে 6 নম্বর কর্মসূচি। 5 নম্বর কর্মসূচি হচ্ছে, তোমরা পরস্পরকে অপবাদ দিও না। যারা সালাত আদায় করে তারা জঙ্গি নয়। আপনি উইকিপিডিয়াতে সার্চ দেন, জঙ্গিদের বৈশিষ্ট্য, জঙ্গি চেনার উপায় কারা? যারা নিয়মিত নামাজ পড়ে, রুকু সেজদা লম্বা লম্বা করে, যাদের দাড়ি লম্বা ছেড়ে দেওয়া হয়, এরা নাকি জঙ্গি। আস্তাগফিরুল্লাহ। আমার বুঝ অনুযায়ী জঙ্গি অর্থ যোদ্ধা, বা যে অর্থেই ব্যবহার করেন। বাংলাদেশে জঙ্গি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাই প্রশাসন পরিচিত করেছে। এজন্য আমি বলতে চাই, মুজাহিদ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জঙ্গি ছিল ফেরাউন। মুজাহিদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জঙ্গি ছিল নমরুদ। মুজাহিদ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জঙ্গি ছিল আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা এবং তার শালাব চামুন্ডা। এরা ছিল জঙ্গি। আমরা জঙ্গি নই। আমরা ইসলাম প্রচারের জন্য এখানে দাঁড়াই। যারা দাঁড়িয়ে রাখে তারা আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মান্য করে, এই জন্য দাঁড়িয়ে রাখে। তারা জঙ্গি কর্মকাণ্ডের জন্য তারা দাঁড়িয়ে রাখে না। এই জন্য অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। 6 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ালা তাসু ফি মারুফিন। সৎ কাজের আদেশ, সৎ কাজ করতে গিয়ে অবাধ্যতা করা যাবে না। সৎ কাজ করতে গিয়ে অবাধ্যতা করা যাবে না। এই 6টা কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলাম প্রচারের জন্য এই 6টা কর্মসূচি তিনি যুবকদেরকে দিয়ে দিলেন। কয়জন যুবক ছিল? 12 জন যুবক ছিল। সবচাইতে বিস্ময়কর কথা হচ্ছে 1840 সালে টমাস কার্লাইল তিনি তার এক বক্তব্যে তিনি বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6টা কর্মসূচির কারণে মাত্র 100 বছরে পূর্ব দিল্লি থেকে শুরু করে পশ্চিম গানানা পর্যন্ত ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী মক্কাতে থেকেও মদিনাতে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারেন 6টা কর্মসূচির উপর ভিত্তি করে, তাহলে আজকে এই মোল্লাবাড়ি মসজিদ থেকে আমরা 6টা কর্মসূচি ঘোষণা করতে চাই। এই ইমাম সাহেবের নেতৃত্বে আগামী সময়গুলোতে যুবকদেরকে একত্রিত করে যদি যুব সমাজ এই 6টা কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে নামে, আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরবর্তী বছরে দাওয়াতি কাজের 3টি ফর্মুলা ছিল, অনেক সময় আমরা নষ্ট করেছি। একটা 15-এ জামাত হওয়ার কথা, আমি আসলে আবেগের বশবর্তী হয়ে 7 বছর পরে, তো 7 বছর অনেকটা সময় আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম। আসলে বিচ্ছিন্ন আমাদেরকে রাখা হয়েছিল, ছিলাম বলতে ভুল হবে, আমাদেরকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। আমরা এতদিন পর একত্রিত হয়েছি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আমার পরবর্তী 1 বছরের যে কর্মসূচি সেটা নিয়ে অন্য কোনো একদিন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।